দেখুন আজকে কি রান্না হবে। এই যে আজকে খাসির ট্যাংরির জুস হবে। তো এটা এমন একটা জিনিস মানে যেটা নিয়ে দুরকম মতামত। অনেকে জানে যে এটা খুব ভালো খাবার, খুব টেস্টি খাবার, হাড়ের পক্ষে খুব ভালো, জয়েন্টের পক্ষে খুব ভালো। অনেকে আবার এটা দেখে ঘৃণা পায়, অনেকে বাজে বাজে কমেন্টও করে। তো যাদের এটা দেখতে ভালো লাগে না, বাজে কমেন্ট করে, তো আজকে রেসিপিটা এমনভাবে বানাবো যে তাদেরও আজকে দেখে খেতে ইচ্ছা করবে। আগে একটু ধুয়ে নিই। আর আমি এগুলো দোকানে আপনারা কিনতে পাবেন, ওরা কী করে বলুন তো, ছালটা ছাড়িয়ে দেবে। আর আমি বাড়িতে নিয়ে এসেছি, মানে প্রসেসিংটা দেখাবো কীভাবে ছাড়াতে হয়। মানে যারা আর কি বাড়িতে এনে খাবেন তারা এইভাবে ছাড়াবেন। চন্দন, গরম জলটা নিয়ে চাকুগুলো নিয়ে আসবে। এটা চামগুলো কেটে দিচ্ছে তো চন্দন, এরকম করে ফেলে দিচ্ছে কেন? বেশিক্ষণ চুই রাখবি না চন্দন, তাহলে পুরো চাম ফাম সব ছেড়ে যাবে। এটা তাহলে মোটামুটি 10 সেকেন্ড এভাবে রাখতে হবে, তারপরে চামড়াটা ছাড়াতে হবে। এই যে এভাবে ছাড়বে। কাটারিতে করে কাটা নিয়ে এসে কিটা ভালো হচ্ছে মামা। খুব সুন্দর ছাড়ছে। দেখো দেখি আমি পারি নাকি চুবাতে হবে তাহলে। এই তো সবে লাগলাম। টাইম পাস অনেক জায়গাতে এগুলো ছাড়িয়ে দেয়, ছাড়ানো কিনতে পাওয়া যায়। হ্যাঁ, টাইম পাসও হয়ে যাবে। এই চাম সমেত ছাড়িয়ে দেবে অনেক জায়গাতে। চাম সমেত ছাড়ানো তো খুব সোজা। হ্যাঁ চাম ওই, কিন্তু টেস্ট পাওয়া যাবে না জায়গা। হ্যাঁ, মেন টেস্ট তো এখানেতেই, তেল বেরোবে এটা থেকে, একটা আলাদা টেস্ট। দেখুন সবাইকে কাজে লাগিয়ে দিয়ে আমি চলে এসেছি, সবাই এখন কাটাকাটি করছে। কাটাকাটি হয়ে গেছে, এবার ধোয়াধুয়ি করছে। তো এই ফুলটার কি নাম আমি এনেছি, কিন্তু আমি নিজেই জানি না। তো আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। তাও তখন রোদ, তাই বিকালে আরও সুন্দর লাগবে। এই দেখুন আমার কাছে দু রকম আছে। এইটা আমরা নিজেরা ছাড়িয়েছি, আর এটা দোকান থেকে ছাড়িয়ে আনা হয়েছে। তো ওটা ছাড়ানো মানে অনেকটা কষ্টের ব্যাপার, কষ্টের মানে অনেক টাইমের ব্যাপার, অনেক কুট কাজ। আর যদি আপনারা এটা খেতে চান, বা যদি মনে করেন যে না বাড়িতে এসে ছাড়াবো না, অনেক এত ঝামেলা করবো না, তো দোকানে বলবেন, দোকানে এরকম করে দেবে। উপরে একটা যে স্কিনটা থাকে, এই চামড়াটা, এই চামড়াটা ওরা ফেলে দেয়। এই দেখুন এই চামড়াটা নাই। তো আপনারা যদি দোকান থেকে রেডি করে আনতে চান তাহলে এইভাবে করে নিয়ে চলে আসবেন, আর যদি বাড়িতে করতে চান তাহলে এইভাবে হবে। এইটা কিন্তু টেস্ট বেশি, এই চামড়াতে তেল বেরোয়, এটা একটু টেস্ট বেশি, কিন্তু এটা বেশি হেলদি। কারণ এই চামড়াটা কি বলুন তো, অনেকটা ফ্যাট থাকে এর ভিতরে। এক এক পিস 20 টাকা, আমাদের এখানে 20 টাকা 25 টাকা এরকমই দাম। তো আপনাদের ওখানে হয়তো খুব জোর 30 টাকা হবে। তো এক এক পিস এরকম 3-4 পিস নিয়ে এসে যখন তখন বাড়িতে বানিয়ে খাবেন। আর প্রসেসিংটা দেখুন কীভাবে বানাই। আর এরকম বেশি ছাড়াই নাই, কারণ অনেকক্ষণ টাইম লেগে যেত। তো এরকম করে চামড়ার সমেত ছাড়িয়ে নিয়েছি। মাঠে দিলি পরে প্রেশার কুকারটা কালা তাড়াতাড়ি দোয়া দিলি পরে কালি উঠে দিলেন। মোটামুটি কতগুলো আছে, 12-13টার মতো দিলাম। হ্যাঁ, বেশি করে জল দিতে হবে, কারণ এই ঝোলটাই হচ্ছে আসল। মাকে খাওয়াতে হবে সপ্তাহে একদিন, তাহলে এতদিন খেতে পারিনি। আর মোটামুটি 1 2 3 4 5 6 7 8 মোটামুটি 12-13টার মতো দিয়েছে ট্যাং। তো এর মধ্যে একটু কুচানো পেঁয়াজ দেবো, আর আদা কুচি দেবো, কাঁচা লঙ্কা কুচি, লবণ দেবো, আর হলুদ। ঢাকনাটা লাগিয়ে 10টা সিটি দেবো। প্রথম সিটিটা জোরে আঁচ থাকবে, তারপরে সিটিগুলো আস্তে আস্তে। একটা স্টেপ হলো, 10টা সিটি দিয়ে রেখে দিলাম।
এবার গ্রেভিটা বানাবো। তেলের উপরে কটা গোটা মশলা দেবো, লং, দারচিনি, এলাচ, বড় এলাচ আর কটা গোলমরিচ। এবার পেঁয়াজ বাটা দেবো, একটু আদা বাটা দেবো, রসুন বাটা, একটু লঙ্কা বাটা দেবো, কাঁচা লঙ্কা আর শুকানো লঙ্কা একসাথে বাটা আছে, টমেটোর পিউরি দেবো। সেদ্ধ করার সময় তো লবণ দিয়েছিলাম, এখন আর একটু লবণ দিয়ে দেবো। আর সামান্য হলুদ। দেখুন একদম পুরো ক্রিমের মতন পাতলা গ্রেভিটা করবো। এর মধ্যে একটু টক দই দেবো। খাসির মাংস যে কোনো কিছুতে টক দই দিলে বেশ গ্রেভিটা ভালো লাগে খেতে। এর মধ্যে কোনো ধনে জিরে কিছু যাবে না। এই যে মশলাটা তেল ছেড়ে দেবে, তারপর যেই পায়াগুলো সেদ্ধ করে রেখেছে ওগুলো জল সমেত এর মধ্যে দিয়ে দেবো। আমার জাল দেয়া দেহে সবাই ভয় পায়, আমি কম জাল দিতে পারি। তো তড়কা দেওয়ার জন্য কাটছে। এই যে যেটা রান্না হচ্ছে চিংড়ি জুস, তো এইটা খাওয়ার মজা হচ্ছে কয়লার আছে বা গুলের আছে, এরকম ডেকচিতে দিয়ে সারা রাত জ্বলবে, মানে হালকা আঁচ থাকবে, দিয়ে চাপা দিয়ে ঢাকা দিয়ে ঘুমিয়ে যেতে হবে, দিয়ে সকালে 10টার সময় এটা খেতে হবে। সারা রাত হালকা আছে জিনিসটা হবে, ওর টেস্টই আলাদা। তো মোটামুটি এটা জাল উঠে গিয়েছে, রেডি হয়ে গেছে, এখনই খাওয়া যাবে। তো আমি যে লাস্ট স্টেপ যেটা করবো এটা আপনারা নাও করতে পারেন। 3 ভাই বোনে তো চলে গেছিলাম বাসটার বাসে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। আপনারা এই অবস্থায় খেতে পারেন। এই যে নামিয়ে দিলাম, চাইলে এখনই খেতে পারেন। তো এখান থেকে একটু ঝোল তুলে দেবো। এর মধ্যে কোনো তেল দিই না, এই ঝোলটাই তুলে দিয়েছি। একটু রসুন কুচি দেবো, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু আদা কুচি, একটা টেংড়ে দিয়ে দেবো। এই হচ্ছে 1 প্লেট। মোটামুটি কত দাম হতে পারে জানাবেন 1 প্লেটের। তো এটাতে কোনো জিরে গুঁড়ি ধনে গুঁড়ো যাবে না, ওই একবারই তেল যাবে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর একটু গরম মশলা গুঁড়ো। বাস রেডি। চন্দন ঠিক পেলে প্লেট। এটা ফার্স্ট চন্দনকে দেবো। মানে এক একজনে এক এক প্লেট এরকম করে বানাই দেওয়া হবে নাকি? যে যে খাবে এক একজন এক এক প্লেট। দাঁড়া, দেখুন কোনটুকু তেল দেওয়া হয়েছে দেখেছেন। এই যে তেলটা ভাসছে, এই যে চামটা আছে চামের তেল। টেস্ট কর। অত গরম খাবে কি করে? এগুলো গরমে খেতে হয়, শীতের দিনের মজাই আলাদা। এগুলো খেতে হবে শীতের রাতে, বুঝলি কেন? পৌষ মাঘ মাসে খুব ঠান্ডা পড়বে, গরম আছে ভালোই।
এটা হচ্ছে পিওর তেল, একদম খাসির চর্বি, পায়খানা বাড়িছে। এটা যত বড় বড় প্লেয়ার আছে সবাই খায়। এটা নাকি হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, হাতের ব্যথা নিয়ে খুবই ভালো। আর একটু সেদ্ধ হলে ভালো তো বলছো না? না ঠিকই আছে, গরম রয়েছে তো কামড় দিবার পারা আছে না। এটা হচ্ছে আসল। এই যে আরেক প্লেট। এটা খাওয়ার নিয়ে সবাই লাইন দিয়ে বসছে, তুমি জানো? তাই গরম যা। যার যার হাড়ের সমস্যা আছে শেষে খাও। তুমি খাও, তোমার হাড়ে সমস্যা আছে। আমার নাই বলে তো খাবো না। তোমাকে যে ডাক্তারটা দেখেছে না, ওই ডাক্তারটা এগুলো খায় জানো? তাই ঠান্ডা হওয়ার পরে ওটা আরাম করে খাইতে হবো। যেটা খাইতে সবচেয়ে বেশি টেস্ট। আর এটা না হালকা জুস টাইপের বাইরে।